নতুন উদ্যমে টি-20 ফরম্যাটে নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের রুখে দিতে এবার টাইগার একাদশে দেখা যেতে পারে বড় চমক। অভিষেক হতে পারে রিপন মন্ডল কিংবা স্যাকলাইনের। কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ, চলুন দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে তানজিদ তামিম থাকছেন অবধারিতভাবেই। দিন দিন নিজের ব্যাটিং সামর্থ্য প্রমাণ করে এই জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিতে দেখা যাবে সাইফ হাসানকে। লম্বা সময় ধরেই নিজেকে প্রমাণের চেষ্টা চালাচ্ছেন তিনি। ওয়ানডে সিরিজে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও ভিন্ন ফরম্যাটে তিনি কেমন করেন তা দেখার অপেক্ষায় ভক্তরা। এরপর ৩ নম্বর পজিশনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে। লিটনের কাঁধে এবার বড় দায়িত্ব। ওয়ানডে ফরম্যাটে মিরাজ যেভাবে দলকে সিরিজ জয় এনে দিয়েছে, টি-20তেও কি লিটন তেমন কিছু করতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে নেতৃত্বর গুণের পাশাপাশি ব্যাটিং ও কিপিংয়ে বড় অবদান রাখতে হবে লিটনকে। এদিকে লিটনের পরের পজিশনে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে। পিএসএল খেলার সময় চোটের সমস্যায় দেশে ফিরলেও সেই বাধা কাটিয়ে এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন এই ড্যাশিং ব্যাটার। অপরদিকে আস্থার আরেক নাম তাওহিদ হৃদয়, তিনিও থাকছেন মূল একাদশে। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজ সবখানেই দুর্দান্ত ছিলেন হৃদয়। তবে এবার ফরম্যাট ভিন্ন। এই টি-20তে তিনি নিজের ছন্দ কতটা ধরে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে ফিনিশার হিসেবে দেখা যাবে শামীম পাটোয়ারিকে। দিন দিন নিজেকে টি-20 ফরম্যাটের জন্য আরও দক্ষ করে তুলছেন তিনি। গত কয়েকদিন কঠোর ব্যাটিং অনুশীলন করেছেন। এবার দেখা যাক মূল খেলায় ব্যাট হাতে কেমন অবদান রাখেন শামীম। টি-20তে বাংলাদেশ দলের অন্যতম ভরসা শেখ মেহেদী। যেদিন ফর্মে থাকেন সেদিন ব্যাট ও বল হাতে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে মেহেদীকে রাখতে হবে বিশেষ ভূমিকা, আর তাকে সঙ্গ দিতে লেগ স্পিনার রিশাদ হোসেনও থাকছেন মূল একাদশে। দীর্ঘদিন ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন তিনি, তাই তো সর্বশেষ ওয়ানডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল যেন টি-20 সিরিজে নিজের সেরাটা দিতে পারেন রিশাদ। কিউইদের বিপক্ষে জয় পেতে হলে এই রিশাদকে বল ও ব্যাট হাতে সঠিক সময়ে জ্বলে উঠতে হবে। পেস বিভাগে থাকছে বড় চমক। দলের 2 তারকা নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বিশ্রাম, আর এই সুযোগে অভিষেক হতে যাচ্ছে রিপন মন্ডলের। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করায় এবার পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। আর পেস আক্রমণে তাকে সঙ্গ দিবেন তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।